আজ থেকে ৩-৪ দিন ভর আমি ব্যাগে একটা জিনিস নিয়ে ঘুরছি, কিন্তু সেটা আমার করে ওঠা হয়নি। সেটা হচ্ছে সিমাই। ৩-৪ দিন আগে কিনে এনেছিলাম, করে করে ওঠা হয়নি। সুকন্যাকে বলি করে ওঠে না। ও বলে, "কুঁড়ে তো তুই।" আমি কুঁড়ে না, কিন্তু আমি যেহেতু একা খাবো, ও খায় না, তাই জন্য করার ইচ্ছা হয়নি, তাই করিনি। আগে থাকতে বলে দিচ্ছি, গলাটা আমার গলা, কারণ ধরে গিয়েছে গলাটা। আর কালকে ছিল হচ্ছে পৌষ সংক্রান্তি। তো এটা তার আগের দিনের ভিডিও। তো আমি ওকে বলছিলাম, "কালকে তো পৌষ সংক্রান্তি, পিঠে খাবো।" ও তখন বলছে, "হ্যাঁ।" আমি বলি, "কি, কি পিঠে হবে বাড়িতে?" ও তারপরে বলছে, "অনেক পিঠে হবে।" আমি বলি, "কি, কি পিঠে বল?" ও তো সে হাবিজাবি মনে হয় ৪-৫ টা পিঠের নাম বলল। কিন্তু অতগুলো পিঠে হয়নি। হয়েছে ৩-৪ রকম ৫ রকমের মতো হয়েছে। তারপরে ও আমাকে আমি বলছি বলি আমি ও বলছে, "আমার পিঠের নামগুলো বল, আমি বলে দিচ্ছি।" আমি বলি, "পাটিসাপটা, নারকেল পিঠে, সরু চাকলি, তারপরে আজকে পিঠে", হ্যান-ত্যান অনেক কিছু নাম বললাম। ও তারপর বলে, "যা করুক, করুক, তেল পিঠে আর পাটিসাপটাটা করতে হবে।" কারণ ও তেল পিঠে খেতে ভালোবাসে আর পাটিসাপটাটাও খেতে ভালোবাসে। ও যে দুটো ভালোবাসে আমিও সে দুটো খেতে ভালোবাসি। তবে তেল পিঠেটা অতটা ভালো লাগে না, কিন্তু পাটিসাপটাটা আমার বেশি ভালো লাগে। পাটিসাপটাটা কেউ করতে পারে না, কিন্তু আমি মোটামুটি পারি। চেষ্টা করলে পারবো। একবার করেছিলাম, হয়েছিল। তাই ও বলছিল, "তাহলে তুই করে দিবি আমার দ্বারা?" আমি বলি, "হ্যাঁ, করে দেবো।" আমি বলি, "ফ্রিজে দুধ আছে?" ও বলে, "হ্যাঁ, ফ্রিজে দুধ আছে, আমি করে দেবো।" আমি বলি, "অনেকটাই দুধ লাগবে?" বলে, "হ্যাঁ, অনেকটাই দুধ আছে।" তারপর ও আমার কাছে ভ্যাজর, ভ্যাজর করছিল, বলে, "পাটিসাপটাটা আমার জন্যই হবে, আমি খাবো" বলছে। আমি বলি, "করে দেবো না।" ওর পিছনে লাগছিলাম। তারপরে আমি সিমাইটা করতে গেলাম। বলি যে, "একটা বাটি এনে দে।" ও তারপর বাটি এনে দিল। আর তারপর আমি ওকে জিজ্ঞাসা করছি, "দেখি কতটা দুধ আছে?" ও বলে, "যা ফ্রিজে যা, অনেকটাই দুধ আছে।" তারপরে গিয়ে দেখলাম অনেকটা কোথায়, একটুখানিটা দুধ আছে, এই দুধে হবে না। আমি বলি, "আরো দুধ লাগবে।" ও বলে, "হ্যাঁ, কালকে দাদু আরো দুধ এনে দেবে বলেছে, তুই করে দে না আমার।" আমি বলেছি, "ঠিক আছে, করে দেবো।" তার পরের দিনকে দিদিমা বলে, "আজকে এতগুলো পিঠে হচ্ছে, আর পিঠে করিস না, পরের দিন করবি।" ও তো মন মেজাজ খারাপ, দিদিমার সাথে ঝগড়া করলো রীতিমতো বিশাল।